আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি উহুদের ময়দানে মাইর খেয়েছেন, এর বিনিময়ে আপনি কিছু চান না, একটা জিনিস চান, সেটা হচ্ছে আপনি আহলে বায়াতের মহব্বত। কেউ যদি আহলে বায়াতকে মহব্বত করলো, আহলে বায়াতকে ভালোবাসলো, আহলে বায়াতকে ভক্তি করলো, আহলে বায়াতকে শ্রদ্ধা করলো, তারা যেন আমার নবীর ওয়ারাফাআনা লাকা যিকরাককে সম্মান করলো, আমার নবীর ওয়ারাফাআনা লাকা যিকরাককে তাজিম করলো, আমার নবীর ওয়ারাফাআনা লাকা যিকরাককে ভালোবাসলো, তারা যেন মূলত আপনি নবীকে ভালোবাসলো নয়, তারা আমি আল্লাহকে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, আহলে বায়াতের মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কারবালার ওয়াজ অনেক করেছেন, কারবালার যেই একজন পাপিষ্ট ইয়াজিদ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের মৃত্যুটা কিভাবে হয়েছে আপনারা জানেন? অনেকে ইয়াজিদের মৃত্যুর ওয়াজ করে না, ইয়াজিদের মৃত্যুর আলোচনা অনেকে করে না, কারণ ইয়াজিদের মৃত্যুর মধ্যে কয়েকটা মতবাদ রয়েছে। এর মধ্যে আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে একটি প্রধান কারণ হচ্ছে একদিন ইয়াজিদ, অর্থাৎ ইয়াজিদের মৃত্যু হয়েছে 63 হিজরির 14 রবিউল আউয়াল। কত? 63 হিজরির 14 রবিউল আউয়াল। আর কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়েছেন 61 হিজরির মুহররমের 10 তারিখ। তারপরে ধারাবাহিকভাবে অবৈধভাবে ইয়াজিদ 63 হিজরির 13 রবিউল আউয়াল পর্যন্ত ক্ষমতা দখল ছিলেন। 14 রবিউল আউয়াল যখন উনার সফর সঙ্গী নিয়ে উনি শিকারে বের হলেন। কিসে বের হলেন? শিকারে যখন বের হলেন, বন্ধুরা আমার, আব্বুজির আমার, শিকারে বের হওয়ার পরে ইয়াজিদ একটি হরিণ দেখে পছন্দ হইলেন। ওই হরিণটাকে যখন উনি ধরার জন্য চেষ্টা করলেন, উনার সাথে প্রায় অনেকজন সাথী ছিল, এই সাথী থেকে উনি আলাদা হয়ে গেলেন। আলাদা হয়ে যাওয়ার পরে উনি ওই সাথীদেরকে খুঁজে না পাইয়া একজন হরিণ পছন্দ হয়েছে, এই হরিণটাকে শিকার করবে। এই হরিণটাকে শিকার করতে 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 যখন পাহাড়ের এক পর্যায়ে, শেষ পর্যায়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে যখন ইয়াজিদের যে ঘোড়া ছিল, সেই ঘোড়া থেকে উনি পাও পিছলে পড়ে গেলেন। পাও পিছলে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক গজব নাজিল করলেন। তার যে ঘোড়া আছে না, তার ঘোড়া তাকে এমনভাবে পারাইছে, তার বডিটা একদিকে চলে গেছে, তার হাত একদিকে চলে গেছে, তার চোখ একদিকে চলে গেছে, তার মাথা একদিকে চলে গেছে। যাওয়ার পরে উনি উনার মৃত্যুর আগে ওসিয়ত করে দিয়েছেন, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, উনি উনার মৃত্যুর আগে ওসিয়ত করে দিয়েছে, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা আগুন দিয়ে জ্বালাই দিও, কেননা আমি ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ব্যবহার করেছি, যে করুণ কাহিনী করেছি, আমার লাশ যদি খুঁজে পায়, আমার লাশের মধ্যে উম্মতি মুহাম্মদীরা প্রসাব করবে। জোরে কন্যা আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। যখন উনার এই ঘোড়া আছে না, এই ঘোড়াটার মধ্যে পাও পিষ্টে উনি মৃত্যুবরণ করলেন এবং জাহান্নামে চলে গেলেন। কন্যা আল্লাহু আকবার। আজকে ইয়াজিদকে অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্বোধন করে, নাউজুবিল্লাহ বলেন না। বাংলাদেশের মধ্যে অনেক মৌলবী আছে আমার মতো, আপনার মতো দাড়ি পাঞ্জাবি পরে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদের নামের নাম, ইয়াজিদকে সাহাবী হিসেবে মানার জন্য ষড়যন্ত্র করে, ইয়াজিদকে সাহাবী হিসেবে প্রমাণ করতে চায়। আজকের এই মাহফিল থেকে বলতে চায়, বাংলার জমিনে যদি আজকে কোনো হালাল জাদা থাকে, আমাদের সুন্নি উলামায়ে কেরাম বলেছেন, ইয়াজিদকে যদি বাংলার জমিনে কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করতে পারে বা ইয়াজিদকে সাহাবী প্রমাণ করতে পারে, তাইলে আমরা তাদের কাছে সমর্পণ করব। কথা বলেন ঠিক কিনা? আজকে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার জন্য মিডিয়ার জমিনে বসে বসে ইয়াজিদের ব্যাপারে প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইয়াজিদের ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত, জি ভাই, আল্লাহ পাক এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের থেকে আমাদের হেফাজত করুক। সকলে বলুন আমিন। আর কি বলবো বন্ধুরা, আমার খুব কষ্ট লাগে, আমাদের সুন্নিয়তের একজনের, সুন্নি অঙ্গনের একজন আলেম, আমার খুব দুঃখ লেগেছে যখন ভিডিওটা দেখেছি। শেষ করে দেবো হুজুর 2 মিনিট। উনি আমাদের হবিগঞ্জ দারুন নাজাত কামিল মাদ্রাসার আরবি প্রভাষক, উনি সম্ভবত সারসিনা দরবার শরীফের মুরিদ। উনি একটা ভিডিও বার্তা দিলেন কয়েকদিন আগে, আব্বুজির আমার, আপনাদেরকে সতর্ক করা দরকার। উনি উনার কথার প্রসঙ্গে প্রায় 10-15 মিনিটের লাইভের ভিতরে ইয়াজিদকে উনি ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে, মানে টোটালি উনি ইয়াজিদকে দোষী সাব্যস্ত করার জন্য বিভিন্ন রকমের দলিল পেশ করেছেন। এই সমস্ত যারা ইয়াজিদকে
বাঁচানোর জন্য চেষ্টা করে, ইয়াজিদকে সাহাবী মানানোর জন্য চেষ্টা করে। আল্লাহ পাক এই সমস্ত লোকদের থেকে আমাদের হেফাজত দান করুক, সকলে বলুন আমিন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই চলে এসেছে, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করেছি, কারণ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যে কথাটুকু বলেছি, বিসমিল্লাহর মধ্যে যে আহলে বায়াতের শান রয়েছে এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন তো? ইনশাআল্লাহ বলেন, বুঝতে পেরেছেন তো? আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বায়াতের মহব্বত আমাদের সকলের কলবে নসিব করুক, সকলে বলুন আমিন। হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত কামনা করে আমার বড় ভাই মাওলানা মাহাদি হাসান হাইবকশির হায়াত কামনা করে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আজকে এখানের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।